প্রত্যেক স্কুল পড়ুয়া বাচ্চাদের মায়েদের মাথার মধ্যে একটা চাপ থেকেই থাকে, আর সেটা হলো আজ সোমবার বাচ্চাদের টিফিনে কি দেবো, কাল মঙ্গলবার বাচ্চাদের টিফিনে কি দেবো। এখনো তো বুধ বৃহস্পতি শুক্র শনি পড়েই রয়েছে। তো সেই সব মায়েদের চাপ কমানোর জন্য আমি পুরো সোম থেকে শনিবার পর্যন্ত বাচ্চাদের স্কুল টিফিন আইডিয়া বা রেসিপি নিয়ে চলে এসেছি। মোটামুটি একটা সপ্তাহ তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারবে। চলো ঝটপট করে স্কুল টিফিন আইডিয়া বা রেসিপিগুলো শেয়ার করে ফেলি। প্রথমে শেয়ার করবো সোমবারের স্কুল টিফিন আইডিয়া বা রেসিপি। এর জন্য একটা বাটিতে একটু ওটস নিয়ে নিয়েছি। ওটসের মধ্যে একটু টক দই খুব ভালো করে মিশিয়ে নিলাম। দইটা ওটসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ওটসটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখো ওটসটা কত সুন্দর নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম কুচি, একটু টমেটো কুচি, স্বাদ মতো লবণ, আর দেব একটু বেকিং পাউডার। এরপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ব্যাটারটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে এটা কিন্তু ততটাই নরম আর স্পঞ্জি হবে। তো এটা মোটামুটি রেডি। এরপর ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে ব্যাটারটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তো একটা স্প্যাচুলা দিয়ে ব্যাটারটাকে চারিদিকে একটু চাড়িয়ে নেব। এরপর লো ফ্লেমে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করব। তো 4 মিনিট পর দেখো ওপরটা একদম শক্ত হয়ে গেছে আর ওপরের কালারটাও পাল্টে গেছে। এরপর এটাকে উল্টিয়ে নেব। তো দুই দিক মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলে এটা তুলে নেব। তো দেখো এটা কত সুন্দর তৈরি হয়ে গেল। এটা যতটাই হেলদি এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এরপর ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। তোমরা যার যেমন ইচ্ছে সেরকম করে কাটতে পারো। আমি একটু লম্বা লম্বা করে কেটেছি যাতে ওদের স্কুল টিফিনে দিতে সুবিধে হয়। সপ্তাহের প্রথম দিন মানে সোমবারের স্কুল টিফিনে বাচ্চাদেরকে এটা বানিয়ে দিও। এটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি একটি রেসিপি। দেখবে বাচ্চারা পুরো টিফিনটাই ফিনিশ করে আসবে। মোটামুটি বাচ্চাদেরকে 3টে পিস দিলেই হবে। এর সাথে একটু রোস্টেড বেবি কর্ন দেবো আর দেবো একটু কাজু কিশমিশ। এই বেবি কর্নগুলো প্রথমেই আমি একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর বয়েলড বেবি কর্নগুলোর মধ্যে একটু চাট মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু টমেটো সস দিয়ে একটু বাটার দিয়ে হালকা ভেজে নিয়েছি। তো মোটামুটি সোমবারের টিফিন আইডিয়া বা টিফিন রেসিপি এটাই। তো চলো এবার যাই নেক্সট ডেতে মানে মঙ্গলবারের টিফিন আইডিয়াতে। বাড়িতে ময়দা আটা শেষ হয়ে গেলে তখন এই রেসিপিটি বানাতে পারো। তো মঙ্গলবারের টিফিন আইডিয়াতে রেখেছি লেড়ো বিস্কুটের চাপটি। এই লেড়ো বিস্কুটগুলো কম বেশি সকলেই চেনো। এগুলো চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। কম বেশি প্রায় সকলের বাড়িতেই এগুলো থাকে। এই বিস্কুটগুলো ছাড়াও তোমরা এটা রাস্ক ইট দিয়েও এটা বানাতে পারবে। তো মোটামুটি আমি এখানে 3টের মতো লেড়ো বিস্কুট নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে এগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। মোটামুটি কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই এগুলো নরম হয়ে যায়। তো দেখো কিছুক্ষণ রাখার পর কত সুন্দর নরম হয়ে গেছে। এরপর একটু একটু শক্ত থাকলে হাত দিয়ে সেগুলো ভেঙে নেব। তো মোটামুটি আমি খুব সুন্দর এটাকে মেখে নিয়েছি। এরপর বাইন্ডিং এর জন্য দিয়ে দেবো এর মধ্যে 2 চামচের মতো সুজি। আর হ্যাঁ, এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। যদি খুব বেশি এটা পাতলা হয়ে যায় তাহলে সুজির পরিমাণটা একটু বেশি দিলে এটা ঠিক হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম কুচি, একটু টমেটো কুচি, একটু গাজর কুচি, স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। লবণটা একটু দেখে শুনে দেবে কারণ লেড়ো বিস্কুটের মধ্যেও কিন্তু লবণ দেওয়া থাকে। তো মোটামুটি এরপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো কিছুক্ষণ রেস্টে রাখার জন্য সুজিটা বেশ ভালোই ফুলে উঠেছে। একটা চামচ দিয়ে এটাকে আরো একবার খুব ভালো করে মেখে নেব। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটাকে চারিদিকে চাড়িয়ে নিয়ে একটু গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গেলে লেড়ো বিস্কুটের মিশ্রণটা একটু একটু করে নিয়ে গোল গোল চ্যাপটা করে ছোট ছোট চাপটি রুটির মতো করে বানিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। তো 3 মিনিট পর ফিরে এলাম। সব চাপটিগুলোকে একবার করে উল্টিয়ে দেব। মোটামুটি 2 দিক হালকা ভাজা হয়ে গেলে তুলে নেব। এগুলো খেতে দারুণ টেস্টি হয়। শুধু যে বাচ্চাদের স্কুল টিফিনে তা নয়, সকালের জলখাবারে, সন্ধ্যের হালকা চায়ের টিফিনেও এগুলো বানিয়ে ফেলা যায়। লেড়ো বিস্কুট দিয়ে খুবই সহজ আর দুর্দান্ত এই রেসিপিটি একবার হলেও বানিও। দেখবে বড়রাও খুব মজা করে খাবে। আর বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে বাচ্চারা পুরো টিফিনটাই ফিনিশ করে আসবে। তো মঙ্গলবারের স্কুল টিফিন আইডিয়াতে স্কুল টিফিনে এগুলোই দেবো। এর সাথে একটু আপেল রেখেছি আর রেখেছি 2টো শনপাপড়ি। তো মঙ্গলবারের স্কুল টিফিন আইডিয়া মোটামুটি কমপ্লিট। চলো নেক্সট ডে মানে বুধবারের টিফিন আইডিয়াতে যাওয়া যাক।
বুধবারের টিফিন আইডিয়াতে রেখেছি মিনি পরোটা। মনে পড়ে সেই ছোটবেলার কথা? মা যখন রুটি বানাতো তখন জেদ করতাম, মা আমার জন্য ছোট্ট একটা রুটি বানাও। তো মা বানিয়েও দিত। তো ছোট ছোট সাইজের সেই রুটিগুলো দেখে কি যে আনন্দ পেতাম। সেগুলো কিন্তু সহজে খেতাম না, গুছিয়ে রাখতাম। মা বকা দিলে কিছুক্ষণ পর সেগুলো খেতাম। তো ছোটবেলার সেই সব কথাগুলো মনে করে আমিও আমার বাচ্চাদেরকে ছোট সাইজের এরকম রুটি বা পরোটা বানিয়ে দিই। আজকের বুধবারের টিফিন আইডিয়াতে সেটাই রেখেছি। এগুলো সবই আটার মিনি পরোটা। প্রথমে আটার বড় একটা রুটি বানিয়ে তারপর ছোট সাইজের একটা বাটি দিয়ে গোল গোল করে রুটিগুলো কেটে নিয়েছি। এরপর মিনি পরোটাগুলো ঘি দিয়ে ভেজে নিয়েছি। তো এই মিনি পরোটা দিয়ে খাওয়ার জন্য ছোলা, মটর আর আলু দিয়ে একটা তরকারি বানাবো। এর জন্য কড়াইতে একটু সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে একটু পেঁয়াজ কুচি, একটু আদা রসুন বাটা হালকা নাড়াচাড়া করে নিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হোমমেড চটপটি মশলা আর স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে মোটামুটি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা, একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা মটর, আর দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এরপর নাড়াচাড়া করে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে রান্না করব। তো মোটামুটি মিনি পরোটা আর তরকারি একদম রেডি। তো এরপর এগুলো টিফিনে সাজিয়ে দেবো। মোটামুটি 5টার মতো মিনি পরোটা টিফিনের মধ্যে দেব। মিনি পরোটাগুলো দেখে আমার ছোট মেয়ে লাকিয়া এত আনন্দ করছিল, সেটা তোমাদেরকে কি বলবো। দুই বোনই খুবই ইন্টারেস্টিং ছিল। ওদের আনন্দ দেখে মনে হচ্ছিল ওদের স্কুল টিফিনে আমি বারবার এরকম মিনি পরোটা বা মিনি রুটি বানিয়ে দিই। কিন্তু ওই যে বারবার আবার একই টিফিন দিলে সেটা আবার একঘেয়েমিতে পরিণত হবে। ওদের তখন আর এতটা ইন্টারেস্টিং থাকবে না। তাই বলছি যে কোনো টিফিন সপ্তাহে একবার বানিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে সেই খাবারটার প্রতি ওদের ইন্টারেস্টিংও থাকবে আর ওরা সবটাই খেয়ে নেবে। তো মিনি পরোটার সঙ্গে ছোলা মটরের তরকারি আর কয়েকটি খেজুর দিয়ে বুধবারের টিফিন আইডিয়াটা শেষ করলাম। চলো এবার যাওয়া যাক বৃহস্পতিবারের টিফিন আইডিয়াতে। বৃহস্পতিবারের টিফিন আইডিয়াতে একটু ফাঁকিবাজি আইডিয়া রেখেছি। মানে আজকের আইডিয়াতে কিছু না বানিয়ে দোকানের কেনা খাবার দিয়ে টিফিনটা সাজিয়ে দেব। সত্যি কথা বলতে প্রতিদিন এটা ওটা বানাতে আবার ভালো লাগে না। তাই সপ্তাহের এই 6টা দিনের মধ্যে একটা দিনের জন্য রেখেছি ফাঁকিবাজি টিফিন আইডিয়া। এই ফাঁকিবাজি টিফিন আইডিয়ার দিনে তোমরা দোকান থেকে যে কোনো কেক কিনে একটু চকলেট, একটু ফ্রুট আর একটা ডিম দিয়ে বাচ্চাদের টিফিনটা দিতে পারো। আমি যেমন দোকান থেকে বাবুজি কেক কিনেছিলাম, কেকগুলো মাঝখান থেকে কেটে টিফিনের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিয়েছিলাম একটা করে ভাপা ডিম। ভাপা ডিম বলতে একটা বাটির মধ্যে ডিম দিয়ে বাটিটাকে পানির মধ্যে বসিয়ে ভাপিয়ে নিয়েছি। আর ডিমের ওপরে সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো আজকের ফাঁকিবাজি টিফিন আইডিয়াতে কেক, ডিম ভাপা, ফ্রুটের মধ্যে একটু আঙুর আর একটা চকলেট দিয়েছিলাম। তো দেখো ঝামেলা ছাড়াই বাচ্চাদের টিফিনটা ঝটপট করে রেডি করে ফেললাম। 6 দিনের মধ্যে একটা দিনের জন্য এভাবে দোকান থেকে কেনা খাবার দিয়ে বাচ্চাদের টিফিনটা রেডি করা যেতেই পারে। তো মোটামুটি বৃহস্পতিবারের টিফিন আইডিয়াটা শেষ হলো। এবার ফেরা যাক শুক্রবারের টিফিন আইডিয়াতে। শুক্রবারের টিফিন আইডিয়াতে খুবই ইন্টারেস্টিং একটি টিফিন রেসিপি আছে, যেটা ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। তো রেসিপিটি দেখতে থাকো। আমি আগে থেকেই একটা ডিমের ঝুড়ি বানিয়ে নিয়েছিলাম। একটা পাত্রে ডিমের সেই ঝুড়িটা নিয়ে নিলাম। ডিমের ঝুড়ির সাথে দিলাম একটু পেঁয়াজ কুচি, একটু হলুদ ক্যাপসিকাম কুচি আর একটু সবুজ ক্যাপসিকাম কুচি। এর সাথে দিলাম স্বাদ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু টমেটো সস আর একটু মেয়োনিজ। এরপর সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মোটামুটি এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো এখানে আমি আগে থেকেই রুটি বানিয়ে রেখেছিলাম। তো একটা রুটি নিয়ে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। রুটিটা মাঝখান থেকে কেটে নেওয়ার ফলে দুটো রুটির পকেট তৈরি হয়েছে। এরপর এক একটা রুটির পকেটের মধ্যে প্রথমেই একটু চিজ দিয়ে দেবো। আমার কাছে স্লাইস চিজটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি এটাই দিয়েছি। তোমাদের কাছে যদি কিউব চিজ থাকে তাহলে সেটা ডিমের ওই ঝুড়ির সাথেই গ্রেট করে মিশিয়ে দিও। তো রুটির পকেটের মধ্যে স্লাইস চিজ দেওয়ার পর ডিমের ঝুড়ির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ডিমের ঝুড়ির মিশ্রণটা রুটির পকেটের মধ্যে বেশ ভরে ভরেই দেবো। এটা দারুণ একটা রেসিপি। বাচ্চাদেরকে একবার যদি বানিয়ে দাও, তারপর যখনই তুমি রুটি বানাবে দেখবে বাচ্চারা বারবার তোমাকে এটাই বানিয়ে দিতে বলবে। শুধু বাচ্চাদের স্কুল টিফিনে নয়, ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সেও যদি এটা বানাও দেখবে এটার জন্য কাড়াকাড়ি পড়ে যাবে। তো মোটামুটি রুটির পকেট দুটো একদম রেডি। এরপর একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে এই রুটির পকেট দুটো বাটারের মধ্যে ভেজে নেব। মোটামুটি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। উল্টানোর সময় যদি রুটির পকেট থেকে পুরগুলো একটু বেরিয়ে আসে অসুবিধে নেই, এইভাবে পুরগুলো একটু নিয়ে পকেটের মধ্যে ঢুকিয়ে দেবে। তো মোটামুটি এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। দেখো এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতেও যেমন লোভনীয়, খেতেও দারুণ টেস্টি হয়। সাইজে যেহেতু একটু বড় তাই মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। এর ফলে এটা টিফিনে দিতেও সুবিধা হবে, বাচ্চাদের এটা ধরে খেতেও সুবিধা হবে। তো এর সাথে দিয়ে দিলাম একটা রোস্টেড বেবিকর্ন আর 1 মুঠোর মতো কাজু কিশমিশ। বেবিকর্ন আমি প্রথমেই একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু টমেটো সস দিয়ে বাটারে বেবিকর্নটাকে ভেজে নিয়েছি। তো শুক্রবারের টিফিন আইডিয়া এটাই ছিল। চলো এবার শনিবারের স্কুল টিফিন আইডিয়াতে যাওয়া যাক।
আমরা বাঙালি, আর বাঙালি মানেই মুড়ি প্রিয়। মুড়ি মোটামুটি আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে। চলো শনিবারের টিফিন আইডিয়াতে মুড়ি দিয়ে কিছু বানানো যাক। ঘরে যখন আটা ময়দা না থাকবে তখন এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলতে পারো। প্রথমেই 2 বাটির মতো মুড়ি নিয়ে ছাতু বানিয়ে নেব। তো দেখো মিক্সির মধ্যে মুড়ি দিয়ে আমি মুড়ির ছাতু বানিয়ে নিয়েছি। এরপর ছাতুর মধ্যে 1 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা জাস্ট বাইন্ডিং এর জন্য দিলাম। এরপর ছাতুর মধ্যে একটু একটু পানি দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। মুড়ির মধ্যে যেহেতু লবণ দেওয়া থাকে তাই এর মধ্যে এক্সট্রা করে আর লবণ দিচ্ছি না। তো ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা ঠিক আমি কেমন রেখেছি। আগে থেকেই একটা বাটিতে একটু তেল আর একটু জল নিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম। তো এরপর একটা ফ্রাই প্যানে সেই মিশ্রণটা ব্রাশ করে নিয়ে ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলে মুড়ির ছাতুর ব্যাটারটা 1 হাতার মতো দিয়ে দেব। এরপর হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খোলা পিঠে বা চাপটি রুটির মতো বানিয়ে নেব। ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করলেই এটা হয়ে যায়। উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে তুলে নেব। তো দেখো এগুলো তৈরি হয়ে গেছে। মুড়ির ছাতুর খোলা পিঠে বা চাপটি রুটি যেটাই বলো না কেন, এটা কিন্তু বেশ নরম হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। এটা এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। আর এটা দিয়ে খাওয়ার জন্য মুগ ডাল আর আলু দিয়ে মিষ্টি দোকানের মতো একটা মিষ্টি মিষ্টি তরকারি বানিয়েছি। এই তরকারিটা দিয়ে মুড়ির ছাতুর এই চাপটি রুটি খেতে খুবই ভালো লাগবে। আর এর সাথে দিয়ে দিলাম একটা মিষ্টি। তো শনিবারের আইডিয়া এটাই ছিল। তো 6 দিনের এই আইডিয়াগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই 6 দিনের টিফিন রেসিপিগুলির মধ্যে সবচেয়ে কোনটা বেশি তোমাদের পছন্দ হলো সেটাও কিন্তু জানিও। তো নিত্য নতুন এরকম রেসিপি আইডিয়া পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। রেসিপিগুলি ভালো লাগলে ঝটপট করে একটা লাইক করে দিও। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।